ব্যবসায়িক রেস্তোরাঁর মধ্যে বিয়ারের বোতল দিয়ে মাথায় বারবার আঘাত, অকথ্য ভাষায় গালাগালি, শূন্যে গুলি ফায়ার করে খুনের হুমকি, কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ। তৃণমূল নেতাকর্মীর দাদাগিরিতে আশঙ্কাজনক অবস্থায় সেই ব্যবসায়ী চিকিৎসাধীন। মালদা থানার নারায়ণপুর এলাকার প্রদীপ সরকারের ধাবাতে এই ধরনের ঘটনা ঘটে। আহতের পরিবারের লোক মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। গভীর রাতে ঘটনাটি ঘটে বলে জানা যায়। ব্যবসায়ী সুনীল চৌরাশিয়ার নারায়ণপুর প্রদীপ সরকারের রেস্তোরাঁয় তার এক বন্ধুর সাথে বসে রাত্রের আহার করছিলেন। সেই সময় মোহাম্মদ ইয়াসিনের ভাই নাসিম এবং তার অনুগামী তৃণমূল কর্মীরা মদ্যপান করছিল। তাদের সাথে প্রথমে বচসা হয়, তারপর হামলা চালায় দলবল নিয়ে নাসিম শেখ। রক্তাক্ত অবস্থায় বাথরুমে লুকালেও বাথরুম থেকেও তাকে ধরে এনে মানা হয়। কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। পরে বাইরের লোকজন ছুটে আসতে শুরু করে, এলাকার সারে তারা। রক্তাক্ত অচৈতন্য সুনীল চৌরাশিয়াকে তুলে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই রেস্তোরাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বেআইনিভাবে গভীর রাত পর্যন্ত খোলা রাখা হয় প্রদীপ সরকারের নারায়ণপুরের এই রেস্তোরাঁ। মেয়েদের নিয়ে গভীর রাত পর্যন্ত মদ্যপান করে আমোদ প্রমোদ করা হয় বলেও এমন অভিযোগ। এই রেস্তোরাঁর কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ। এই বিষয়ে বহুবার অভিযোগ করা হয়েছে, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় গ্রামবাসীরা। অন্যদিকে তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, এই ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যাবে না, পুলিশকে বলবে ব্যবস্থা নিতে। এ নিয়ে ওল্ড মালদা পুরসভা সহ অন্যান্য নেতৃত্বের সাথে কথা বলবো। এই বিষয়ে দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক কলমান ভাদুরী জানান, বর্তমানে হোটেল রেস্তোরাঁয় মধুচক্রের মতো ঘটনা বেড়েই চলেছে। টাকার বিনিময়ে পুলিশ এই ধরনের কাজের অনুমতি দিচ্ছে। গভীর রাত পর্যন্ত এই ধরনের ঘটনা চলে। এই ধরনের ঘটনায় যে কোনো দিন খুন জখম হতে পারে। পুলিশের উচিত অবিলম্বে এই বিষয়ে নজর দেওয়া, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। হাসপাতাল আসার জন্য রেডি হচ্ছি, আবার বেক হয়ে 10 মিনিটে পরে এসে রিভলভার দুটা ফায়ারিং করলো। ফায়ারিং করার পরে যত হোটেল স্টাফ ছিল সবাই পালিয়ে গেলো। আমরা পালাতে আমি রেস্টুরেন্টের ভিতরে 3টা দরজা বন্ধ করে বাথরুমের ভিতরে ঢুকেছিলাম। এবার ওখানে ঢুকে গিয়ে বাথরুম 3টা দরজা ভাঙার পরে বাথরুমের দরজা আমাকে বের করে আবার মারতে ওরা একদম টানতে নিয়ে আসার পরে সামনে পকেটে আমার মোবাইল ছিল, মোবাইল নিয়েছে। নিচে পকেটে টাকা পয়সা ছিল, ওইখানে চেন ছিল, সম্পূর্ণ কিছু দিয়ে লাস্টে ওই বোতল আমার পেটে ভরতে চাচ্ছিল। দিয়ে লাস্টে পর্যন্ত কেউ হাল্লা করলো, আমাদের লোকজন আসার পরে দিয়ে তখন আমাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। প্রাণে মারার হুমকি। কি ব্যাপার, আমি কি অন্যায় করেছিলাম? এত প্রশাসনের কাছে উচিত শাস্তি চাই যারা ছিল। মালদা গ্রিন পার্ক হোটেল, প্রদীপ সরকার। আচ্ছা, আর কারা ছিল অভিযুক্তরা? কার বুঝতে পারলেন যে কারা? আমরা তো আর চিনতে পারিনি, পরে না যে শুনেছে বলে রতুয়া না কোথায় এদিকে বাড়ি। শেখ ইয়াসিন ওই ছিল মেন, ওই হচ্ছে মেন ভূমিকা। তারপরে ওর সঙ্গে 5-6 জন আরও ছিল। কবে হয়েছিল? ব্যাপারটা হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমি একটু জানতে পারলাম। আমার ব্যাপারটা ঠিক জানা নেই। আমি অনতিবিলম্বে খোঁজ নিচ্ছি। আমাদের এলাকা এখন যে পৌরসভার চেয়ারম্যান আছে, তার সাথে আমি কথা বলবো এক্ষুনি। আমি তার সাথে কথা বলে কী ঘটনাটা ঘটেছে আমি জানার চেষ্টা করব। আমার যেহেতু জানা নেই ব্যাপারটা, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারছি না। তবে কেউ যদি কোনো অপকর্ম করে থাকে, তার জন্য আইন আছে, প্রশাসন আছে। নিশ্চয়ই প্রশাসন, মমতা ব্যানার্জির পুলিশ সর্বদা তৎপর থাকে, তারা সে ব্যবস্থা গ্রহণ করবে। তবে যে ঘটনা আপনারা আমাকে শোনাচ্ছেন, সে ঘটনা সম্পর্কে আমি একেবারে যাই না। আমি এক্ষুনি খোঁজ খবর নিয়ে পরবর্তীতে যদি আপনি আমাদের কাছে আসেন তাহলে আমি বলতে পারবো। সৃষ্টিকেশরীর ঘটনার পরে মালদা জেলা পুলিশ কিন্তু একটা স্ট্রিক্ট মেজার নিয়েছিল। স্বাভাবিকভাবে জুয়া, মদ খাওয়া, এই মধুচক্র, এই ঘটনাগুলো অনেকটা কমে গেছিল। কিন্তু এই ভোটের মরশুম যাওয়াতে দেখা গেল পুলিশ রিল্যাক্টেন্ট হয়ে গেছে, হাত পা ছেড়ে বসে আছে। স্বাভাবিকভাবে এই মধুচক্রের ঘটনা বিভিন্ন হোটেলে পুলিশের নাকের ডগায়, পুলিশ যেগুলো ইনফরমেশন জানে সেই ঘটনা ঘটছে। জুয়া খেলা হচ্ছে, সাট্টা বাজা হচ্ছে, ইংলিশ বাজার এবং মালদা এটা ব্যাপকভাবে ঘটছে। এবং এটা ভোটের মরশুমের কিন্তু এটা ব্যাপক আকৃতি নিয়েছে। পুলিশ সমস্তটাই পুলিশের নলেজে আছে, কোথায় কী হয় পুলিশ জানে। পুলিশের এক অংশ এখান থেকে কিছু কালেকশনও গ্রহণ করে, আমাদের কাছে যেটা খবর আছে, এবং সেই সাহসে এগুলো করে। এবং এই ঘটনায় তো কালকে যে ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে, এটা আরেকটু বেশি কিছু হলে হয়তো সেখানে মার্ডার হওয়ার ঘটনা ঘটতো, অন্য কিছু ঘটনা ঘটতো। তো
তো পুলিশের এই ব্যাপারে স্ট্রিক্ট হওয়া দরকার। এবং বিষয়টা হচ্ছে পুলিশ এটা রিল্যাক্টেড, আর তৃণমূলের নেতৃত্বের এই অবস্থাই হয়েছে। দুপক্ষই ওখানে তৃণমূল নেতৃত্ব, একজন হচ্ছে প্রাক্তন কাউন্সিলরের ভাই আর আরেকজন হচ্ছে তৃণমূল নেতার ভাই। তৃণমূলের তো এই অবস্থায় সমস্ত দলদার চোর ডাকাত দুষ্কৃতিতে ভরে গেছে।